গত কয়েকদিনে বদলাতে শুরু করেছিল বানভাসী ছবিটা। জল কমতে শুরু করেছিল পশ্চিম মেদিনীপুরে ঘাটালের একাধিক এলাকায়। এরই মধ্যে ফের ঘাটালের আকাশে চিন্তার মেঘ। নিম্নচাপের জেরে বৃষ্টিতে ফের জমা জলের পরিমাণ বাড়তে শুরু করেছে। দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে আবার জল বাড়তে শুরু করেছে। এই রাস্তা জেগে গেল, আবার ডুবে গেছে। যা আসার অবশ্যই আমাদের বয়স হয়ে গেছে, কত কষ্ট করে যা আসা করছি। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোর স্টাইল। একই জলছবি দেখা যাচ্ছে হুগলির খানাকুলে। বৃষ্টি এবং নদী বাঁধ ভেঙে যাওয়ায় ফের বাড়তে শুরু করেছে জমা জলের পরিমাণ। ফলে ধান্যঘড়ি, বন্দর, কাকনানের বাসিন্দাদের পুজোর মুখে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে কপালে। জল কমে গিয়েছিল, কিন্তু এই যে আকাশে দুদিন নিম্নচাপের পরে প্রচন্ড বৃষ্টি, তার উপর আবার যে ডিবিসি বা আমাদের মাইথন বা পাঞ্চেতে যে জলটা, সেই জলটাও কিছু কিছু করে আসছে। বাঁধ যেখানে ভেঙেছে হানা, সেই হানা তো এখনো বাঁধা সম্ভব হয়নি, তার ফলে সেখান দিয়ে জল ঢুকছে। এখানেও দুর্গাপুজোর পরিস্থিতি আছে। ভেবেছিলাম হয়তো পরিবেশ আবার ঠিকঠাক হবে, এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আশা করছি হবে না। এদিকে পাঁশকুড়ায় অব্যাহত ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, আর সেই অভিযোগকে কেন্দ্র করেই কার্যত হাতাহাতিতে জড়ালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েতের বিজেপি সদস্য। এই ঘটনা প্রতাপপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াপুর এলাকার। বিজেপির অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে সরকারি ত্রাণ বিলি করছিলেন উপপ্রধান এবং তৃণমূল নেতা। বেছে বেছে তৃণমূলের লোকেদেরই দেওয়া হয়েছে ত্রাণ। সেই ঘটনার প্রতিবাদ করায় বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। যেই বাড়িগুলো তৃণমূলের বাড়ি, যেই বাড়িগুলোতে কোনো রকমভাবে জল ঢুকেনি, তাদের 3তলা বাড়ি, তাদের অঢেল পয়সা আছে, একমাত্র তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বলে তাদেরকে ত্রিপল বিলি করছিল। এর প্রতিবাদ করতে গিয়ে মুঘলেশ্বরের নেতৃত্বে প্রায় হারমাত বাহিনী আমার পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাইকে এবং আরেকজন আমার মহিলা কার্যকর্তাকে অযথভাবে হেনস্থা করে মারপিট করে। পঞ্চায়েতের উপপ্রধান এবং তৃণমূল নেতা নিজের ঘরে বেশ কিছু ত্রিপল এবং ত্রাণ লুকিয়ে রেখেছেন, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযোগটা ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টি সরকারি রিলিফকে নিয়ে রাজনীতি করছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ত্রিলোচনপুরে এখনো জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় বন্যা দুর্গতদের পরিষেবা দিতে ক্লিনিক খুললেন মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। বন্যা দুর্গতদের শারীরিক অসুবিধা শোনার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন তারা। মানুষ বন্যার কবলে পড়েছিল, সেই মানুষদের কাছে যতটা সম্ভব অভয়া ক্লিনিককে পৌঁছে দেওয়া, তাদের যারা এই বন্যার কারণে হাসপাতালে আসতে পারছেন না তাদের কাছে চিকিৎসা ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার জন্য এবং প্রতিবাদের কর্মসূচি হিসেবে আমাদের এই অভয়া ক্লিনিক আজকে ত্রিলোচনপুরে রাখা হয়েছে। আমাদের জুনিয়র ডক্টররাই করছেন। আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে আজকে 20 জন ডাক্তারবাবুরা এসেছেন। এই আবহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস রয়েছে, তবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সোমনাথ দাস, বাপন সাঁতরা এবং বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।